আমার মতন সাধারণ গৃহিণীর পক্ষে এই প্ল্যাটফর্মে কাজ করা মুখের কথা নয়। নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া। আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার আরেকটি নতুন ব্লগে। যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। কাজ তো হবে, সেই সকাল থেকে কাজ করছি, কিন্তু তার সাথে সাথে আজকে তোমাদের সাথে খুব মূল্যবান কিছু কথা শেয়ার করতে চাই, যেগুলো হয়তো তোমাদের অনেক উপকারে আসবে। এই প্ল্যাটফর্মে আসার আগে আমি ঠিকঠাকভাবে মোবাইল ধরতেই জানতাম না। মোবাইলটা যে কী করে ধরে, কী করে যে ভিডিও করতে হয়, কী করে এডিট করতে হয়, কী করে সেগুলোকে সুন্দর করে প্রেজেন্ট করতে হয়, আমি কিন্তু কিচ্ছু জানতাম না। সেটা শিখতে আমাকে প্রচুর 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 কষ্ট করতে হয়েছে। শেখানোর মতন আমার কেউ নেই। আমার কর্তামশাই 1-2 দিন আমাকে দেখিয়ে দিয়েছে, তারপরে বলেছে আমার কাছে আর সময় নেই, আমি আর পারবো না, তুমি শিখে নাও। তা আমি শিখবোটা কী করে, এইটাই শুধু আমার মাথার মধ্যে কিন্তু ঘুরছিল। আমাকে শিখতে হবে, আমাকে কিছু না কিছু করতে হবে, এই প্ল্যাটফর্মের মাধ্যমে নিজের পায়ে দাঁড়াতে হবে। জীবনের অর্ধেক বয়স শেষ, বাকি অর্ধেক বয়সে কিছু যদি অন্তত করতে পারি, অন্তত মনের দিক থেকে আমি একটু শান্তি পাবো যে হ্যাঁ, আমি কিছু পেরেছি। তারপরে ভাবলাম যে ঠিক আছে, আমি তো কিছু করব, তাহলে করবোটা কি এই প্ল্যাটফর্মে এসে? আমি তো কোনো কিছু কাজ পারি না, কোনো হাতের কাজ পারি না, কোনো আলাদা আমি জব করি না, কিচ্ছু করি না, তাহলে করবোটা কি? এটা কিন্তু একটা বিশাল বড় কোশ্চেন। না ঠিক সুন্দর, খুব সুন্দর গুছিয়ে গাছিয়ে কথা বলতে পারি, না খুব সুন্দরভাবে আমি রান্না করতে পারি, না কিছু পারি, কিছুই আমি পারি না। হঠাৎ করে আমি নিজেই ভাবলাম আমি তো ঘরের কাজ টুকটাক করতে পারি, আর সেইগুলো একদম যে খারাপ পারি তা না। তখন আমার মাথায় আসলো ঠিক আছে, আমি আমার ডেলি ব্লগের চ্যানেলটা ওপেন করি। তখন যখন কর্তামশাইকে বললাম, তিনি কিন্তু আরও রেগে গেছেন। তিনি বললেন ডেলি ব্লগ করা যাবে না। তাই নিয়ে গেল কিছুদিন, বেশ খানিকটা সময় কিন্তু কেটে গেল। তিনি আর রাজি হচ্ছেন না, তা অনেক কষ্ট করে রাজি হলো। আমার এমন অনেক বন্ধুরা আছে যারা ভাবে এই প্ল্যাটফর্মে কাজ করা খুব সোজা, আর এই প্ল্যাটফর্মে কাজ করলেই সাথে সাথে উন্নতি পাওয়া যায়। তারা এই প্ল্যাটফর্ম সম্পর্কে জানেই না। তাদের কাছেও কিন্তু মোবাইল আছে, হয়তো অনেক দামি দামি মোবাইল আছে, কিন্তু তারা যে এই প্ল্যাটফর্মের যে কী মূল্য আর এতে কতটা পরিশ্রম করতে হয় সেই ব্যাপারে কিছু জানে না বলেই আমাকে সব সময় বলে, আরে কী রে, কত টাকা পেয়েছিস, কী হলো, কী কিনলি তোর নিজস্ব টাকা দিয়ে, মানে এমনভাবে কথা বলে। আমি তখন তাদেরকে একটু মুচকি হাসি দিয়ে বলি, অনেক কিছু করেছি, আমি যা করেছি তোমরা আগে করে দেখাও। তখন তারা এই কথাটা শুনে পুরো চুপচাপ হয়ে যায়। যারা এই প্ল্যাটফর্মে কাজ করেনি কিংবা করে না, তারা ভাবে যে এখানে কাজ করলেই হয়তো সাথে সাথে লাখ লাখ কোটি কোটি টাকা আয় করা যায়। তারা জানেই না যে একটা গাছ যেমন ছোট্ট থেকে বড় হয়, সেরকমই এই প্ল্যাটফর্মে কাজ করতে গেলেও প্রচুর খাটনি লাগে, অনেক পরিশ্রম লাগে, অনেক সময় লাগে। কিন্তু আমি সব কিছু দিচ্ছি, সময় দিচ্ছি, পরিশ্রম দিচ্ছি, খাটছি, শুধু একটা আশাতে, একদিন না একদিন আমি আমার পায়ে দাঁড়াবো। আর আমার মনে হয় অবশ্যই আমি সফলতা পাবো, কেন কি আমি পুরো কঠোরভাবে, নিষ্ঠাভাবে কিন্তু আমি কাজ করি। বন্ধুরা, তাহলে আমি যখন পাচ্ছি, আর যাদের এই ইচ্ছা আছে তারা কিন্তু অবশ্যই এই প্ল্যাটফর্মে কাজ করো। সফলতা কিন্তু অনিবার্য। সফলতাটা অত সোজা পাওয়া যায় না, তার জন্য ধৈর্য লাগে, পরিশ্রম লাগে, আর অনেক কষ্ট করতে হয়। হঠাৎ করে কিছু কিন্তু হয় না। যাদের মধ্যে এইগুলো আছে তারা কিন্তু অবশ্যই সফলতা পাবে। আমি জানি না আমি জীবনে সফল হব কি হব না, কিন্তু আমার খুব ভালো লাগে। আমি মন থেকে এই প্ল্যাটফর্মে কাজ করাটাকে খুব মানে আনন্দ সহকারে নিচ্ছি। আমার ভালো লাগে এটাই যে হ্যাঁ, আমি কিছু তো করছি, আমি জীবনে একটা কোনো কাজ করছি যাতে সফলতার দিকে আমি এগাতে পারছি, কিছু তো করছি, এটাই একটা কিন্তু বড় কথা। যে মেয়ে আগে মোবাইল ধরতে জানতো না, মোবাইলে কী করে ফটো তুলতে হয় জানতো না, কী করে গান সেটিং করতে হয় সেটা জানতো না, কিন্তু সেই শূন্য থেকে এখন বেশ খানিকটা কিন্তু উপরের দিকে উঠে এসেছি নিজের চেষ্টাতে। অনেকের কাছে জিজ্ঞাসা করি এটা কী করে করতে হবে, ওটা কী করে করতে হবে, তারাও কিন্তু আমার সাথে একমত হয়ে তারা আমাকে অনেকেই বলে দেয় যে হ্যাঁ, এটা এইভাবে করো, ওটাকে ওইভাবে করো, এইভাবে মোবাইল ধরো, এইভাবে ভিডিও এডিট করো। আমি কিন্তু সবার কথা শুনি, কান দিয়ে শুনি। তারা যে বলবে আমি যে সেটাই মানব তা কিন্তু না। আমি দেখব যে হ্যাঁ, ওই জিনিসটা আমার পছন্দ হচ্ছে কি না, এই জিনিসটা করে আমার ভালো হচ্ছে কি না। মানুষ তো অনেক কথাই বলবে, কিন্তু কাজ সেটাই করতে হবে যেটার মনে লাগবে, নিজের মনে লাগবে।
বন্ধুরা, অনেক মনের কথা তোমাদের সাথে আমি শেয়ার করলাম আজকে। আশা রাখছি তোমাদের উপকার আসবে। আর যদি আমার কথাগুলো তোমাদের ভালো লেগে থাকে, যদি উপকারে এসে থাকে, অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করে দিও। কোনো কিছুই কিন্তু সোজা না, আর কোনো কাজই কিন্তু ছোট না। মোটামুটিভাবে আমাকে প্রতিদিন সকাল 5টার সময় উঠতে লাগে। আবার খাবার অনুযায়ী 4:30টার সময়ও কিন্তু উঠি। ঘুটঘুটে অন্ধকার। ব্লগের মাধ্যমে তো তোমরা জানতেই পেরে যাও। সমস্ত কাজবাজ করে, ভিডিও এডিট করে, কমেন্টসের অ্যান্সার দিয়ে আমার প্রতিদিন রাতে শুতে শুতে 1টা, 1:30, এমনকি 2টোও বেজে যায়। আমার মাঝে শরীরটা প্রচুর খারাপ হয়ে গেছিলো। অনেক ডাক্তার দেখিয়েছিলাম, কিন্তু কারোর সামনে আমি বলতে পারছিলাম না কেন আমার শরীরটা খারাপ হয়েছিল। আমি জানি যে আমার কেন শরীর খারাপ হয়েছিল, যে এই অক্লান্ত পরিশ্রম করছি, তার ফলটা যাবে কোথায়? শরীরের উপরে তো একটা এফেক্ট পড়বেই পড়বে। কিন্তু দেখো, পরিশ্রমের তো ফল হবেই হবে, আর কষ্ট করলে তা কিন্তু কেষ্টও পাওয়া যায়। দেখা যাক, সবুরা মিয়া ফলার মতন আমিও অপেক্ষায় রইলাম। আর যদি কোনো সফলতা পাই, অবশ্যই কিন্তু তোমরা জানতে পারবে। কাজ করতে করতে একটু উন্নতির দিকে এগেলাম, চ্যানেলটা মনিটাইজ হলো। মনিটাইজ হওয়ার পরে তখন মাথায় ঘুরলো কি করে $10 জমাবো। $10 না হলে তো গুগল অ্যাডসেন্স আসবে না। তার $10 জমাতে বেশ খানিকটা পরিশ্রম করতে হলো। আগে যা পরিশ্রম করতাম তার থেকেও দ্বিগুণ 3 গুণ আমাকে পরিশ্রম করতে হলো। মানে ভিডিওটাকে কি করে ভালো করব, কি করব সেটাই সবসময় মাথার মধ্যে ঘুরতো। তা $10 জমালাম। $10 জমানোর পরে গুগল অ্যাডসেন্স আসার কথা, কিন্তু ওই যে আমি বুঝতে পারিনি, আমার কর্তামশাই এটা করে দিয়েছিল, অনলাইন করেছিল, ওই জন্য মানে ফেস দেখিয়ে এটাকে অ্যাক্টিভ করতে হয়। কিন্তু তখন আমি জানতাম না, আমার বান্ধবীরা পেয়ে গেছে গুগল অ্যাডসেন্স। তখন আমি ভাবছি, মানে ইউটিউব বান্ধবীরা, তো আমি ভাবছি যে এ বাবা, ওরা তো গুগল অ্যাডসেন্স পেয়েছে, আমি পাইনি কেন? পরে আমি জানলাম, মানে কিছুদিন আগে জানলাম, যারা ফেস দেখিয়ে গুগল অ্যাডসেন্সের অ্যাপ্লাই করে তাদের অ্যাডসেন্স আসে না, অটোমেটিক অ্যাক্টিভ হয়ে যায়। তাহলে দেখো, ধাপে ধাপে কিন্তু আমি এগাচ্ছি। আমার হঠাৎ করে বিশাল বড় লাভ দিয়ে উঁচু তলায় যাওয়ার আমার দরকার নেই। আমি এই যে ধাপে ধাপে এগাচ্ছি, তোমরাও কিন্তু পারবে। একটু চেষ্টা করো, সময় লাগবে, কিন্তু সফলতাও অনিবার্য। আমি কিন্তু সারাদিন বাড়ি থাকি। খুব কম সময় হয় যে মাঝে মধ্যে একটু বাজারে গেলাম, কিছু খাওয়া দাওয়া করতে গেলাম, কি হালকা ফুলকা কিছু খেলাম, কি একটু কেনাকাটা করতে গেলাম, তখনই কিন্তু বাইরে যাই। নাহলে সেরকম একটা বাইরে যাওয়ার আমার কোনো ইচ্ছা হয় না। আমি বড্ড ঘরকুনো। এখন বলে না, বিয়ের আগে থেকেই আমি একটু ঘরকুনো স্বভাবের। যাই হোক, আমার ভালো লাগে। আমার সারাক্ষণ ঘরের মধ্যে টুকটাক কাজবাজ করা, সেলাই করা। যদিও আমি এখানে যে সেলাই করি না সেরকম একটা, কিন্তু বিয়ের আগে বেশ খানিকটা সেলাই ফেলাই করতাম। যেমন স্কুলে করতে হতো না, বিভিন্ন ধরনের সোয়েটার হোক কি বিভিন্ন ধরনের টেবিল ক্লথ, ওগুলো কিন্তু আমি বেশ ভালোই পারি। আর এখানে তো সুতো সেরকম পাওয়াও যায় না, আর সেই সময়ও নেই। ওই জন্য ওই দিকে আর আমার এখন আর মন নেই। তো ঘরের মধ্যে থেকে থেকে এমন একটা অভ্যাস হয়ে গেছে, বাইরে আমার যেতেই ইচ্ছা করে না। বাইরে কোনো সময় যদি কর্তামশাই বলে চলো একটু ঘুরে আসি, আমিই না বলি। বলে তুমি তো আগের থেকে আরও বেশি ঘরকুনো হয়ে গেছো এই প্ল্যাটফর্মে এসে। এটা কিন্তু একটা সত্যি কথা। এটা কিন্তু একদমই কোনো মিথ্যা কথা না। কাজের ঠেলায় মানে নিজের প্রতিও দেখাশোনার টাইম থাকে না। সূর্য পরে ওঠে, আগে আমি উঠি অন্ধকার থাকতে। তখন সূর্য দেবতার মুখ দেখা যায় না। আমার বেশ ভালো লাগে ওই সময় উঠতে। এত ভালো লাগে, সবথেকে ভালো লাগে, আমার মাইন্ডটা পুরো ফ্রেশ থাকে। যদি বাই চান্স কোনো সময় একটু দেরিতে উঠি, মাথাটা এত ভার থাকে, তখন চা খেলেও মাথা সে ভারটা কিন্তু কমে না। তোমরা ভিডিওর মাধ্যমে জানো যে আমার চা খেতে ভালো লাগে, কিন্তু এমন না যে আমি দুধ চা খাই। সকালবেলায় আমি সবসময় কিন্তু লিকার চা খাই, তাও আবার চিনি ছাড়া। লিকার চা খাওয়া কিন্তু কোনো সময় খারাপ না। আমি নিজে খাচ্ছি বলে তা না, কিন্তু আমি অনেকের কাছে শুনেছি, ওই জন্যই আমি বলছি। সেই সকালবেলার থেকে উঠে আমি কন্টিনিউ কিন্তু কিছু না কিছু করে যাই। কেন করি, কিসের জন্য করি? আমার ভালো লাগে। ভালো লাগে বলেই কিন্তু আমি করি। আমিও তো চুপচাপ বসে থাকতে পারি, একটু কিছু বান্ধবীদের সাথে একটু গল্প করে আসতে পারি, এদিক ওদিক ঘুরতে যেতে পারি, সবই পারি, কোনো কিছুর বারণ নেই। কিন্তু আমার ভালো লাগে না। আমার ভালো লাগে আমার এই সংসার। সূর্যোদয়ের সাথে সাথে উঠে আমি আমার সংসারটাকে কিভাবে সুন্দর করে পরিপাটি করে রাখি, সেটা কিন্তু তোমাদের সাথে সবসময় শেয়ার করার চেষ্টা করি, যতটুকু শেয়ার করা যায়। আমি যদি ওই কচ্ছপ আর খরগোশের গল্পের মতন আস্তে আস্তে এগাতে পারি উন্নতির দিকে, জানি না কতদূর করতে পারবো, কিন্তু আশা আছে এগানোর। তোমরাও কিন্তু পারবে, তোমরাও হার মেনো না। আর আজকের এই ভিডিওটি এই জন্যই কিন্তু, এই কথাগুলো তোমাদের সাথে একদম বাস্তব কথা, যেটা আমার নিজস্ব পুরো, তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করলাম। আশা রাখছি তোমাদের ভালো লাগবে। 1 ঘন্টা সময়ের মধ্যে অনেক কাজ করে ফেললাম, যেগুলো চোখে দেখা যায় না, চোখে পড়েই না, তা দেখা যাবে কি? কাজ কিন্তু কম না, একের পর এক করেই চলেছি। জল খেতে ভুলেই গেছি কাজের ঠেলায়।
তোমাদের যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করে কিন্তু পাশে থেকো। এই ভিডিওটি এখানে সমাপ্ত করছি, কেন সকালবেলার 1 ঘন্টা আমি কিভাবে কি করি, মাঝে মধ্যে করি, সব সময় করি না, তো সেটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তাহলে আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য নমস্কার।